নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নোটের শাকের রেসিপি। এখানে আমি দেখুন কড়াইয়ে প্রথমে 5 থেকে 6 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি। তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে আমি কেটে রাখা যে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। নোটের শাকটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি, ঝুড়িতে দেখতেই পেলেন আপনারা। এরপরে আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এলে তাতে আমি পরিমাণ মতো কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা নেড়ে চেড়ে আরও একটু ভেজে নেব। আলুটা দেখুন প্রায় আমার এখানে ভাজা হয়েই এসেছে। এরপরে আমি কেটে রাখা শাকটা একটু একটু করে দেব আর নাড়ব। এই শাকটা অনেক রকমভাবেই খাওয়া যায়। আজকে আমি এই শাকটাকে একটু পোস্ত দিয়ে করব। আর পোস্ত দিলে সব কিছু টেস্টই একটু বেড়ে যায়। আর এই শাকটা পোস্ত দিয়ে করলে খুবই দারুণ লাগে খেতে। এবার আমি শাকটার সাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে শাকটা থেকে জলটা পুরোপুরিভাবে ছেড়ে দেয়। আর এদিকে আমি মিক্সিতে মশলাটা করে নেবো। চলুন, এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেরকম ঝাল খান আপনারা। কিছুটা পোস্ত দিয়ে দিলাম আর কিছুটা বাদাম দিয়ে দিলাম, ভাজা বাদাম। এবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এরপরে দেখুন শাকটা প্রায় অনেকটাই জল ছেড়ে শুকিয়ে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব শাকটা এবার। এরপরে আমি যে মিক্সিতে পোস্তটা করেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। শাকটা যতক্ষণ না ঝুরঝুরে হচ্ছে একটু, ততক্ষণ নাড়তে থাকবো। এরপরে আমি একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো, এই কয়েক দানা। ভালো করে নেড়ে চেড়ে শাকটা নামিয়ে নেবো। এখানে আমার শাকটা প্রায় হয়েই এসছে। কেমন লাগলো আমাকে খেয়ে জানাবেন। টাটা।